আমি মাননীয় প্রধানমন্ত্রীকে একটা কথা দিয়েছি যে আমি আমার চিকিৎসক ভাইদের জন্য, ভাই বোনদের জন্য সব করব। এই যে রোগীর চাপ আপনারা দেখেন, এই চাপটা কেন? চাপটা হচ্ছে যে বাইরে ডিস্ট্রিক্ট হাসপাতাল, উপজেলা হেলথ কমপ্লেক্স, কমিউনিটি মেডিকেল সেন্টার, ইউনিয়ন সেন্টারকে আমরা স্বাবলম্বী করতে পারিনি। ন্যাচারালি ছাত্র থাকলে তাদের একটা আলাদা সফট কর্নার থাকবে, যেন আমার চিটাং মেডিকেল যে ব্যক্তি আছে, এটা খুব স্বাভাবিক। কিন্তু আমি তাদেরকে অনুরোধ করছি যে তারা উইদিন ভেরি শর্ট টাইম, কালকে যেন আমার কাছে, এর পরে আমি থাকবো না, কালকে যেন আমার কাছে তারা কাগজ নিয়ে আসে এবং আপনারা প্রায়োরিটি হিসাবে ইমিডিয়েট, ইন্টারমিডিয়েট এবং লেট কোনটা ইমিডিয়েট করা উচিত আমি কথা দিচ্ছি আমি করব। কারণ হচ্ছে যে এটা না করে এই ছাত্রছাত্রীদের হোস্টেল, যেটা আমার কাছে খুব কষ্টদায়ক। আমি চিটাগাং গিয়েও দেখছি যে আমি যখন ছাত্র, সে 50 বছর আগের কথা, সেই যে হোস্টেল সেটাই আছে। তো আমরা যদি ছাত্রছাত্রীদেরকে, আমার চিকিৎসক ভাই বোনদেরকে আমি যদি ভালো স্পেস না দিতে পারি, তা আমি কি করে কাজ আশা করবো? এটা কোনোদিনই সম্ভব না। আজকে উপজেলা হেলথ কমপ্লেক্সে আমি যখন যাই, আমি দেখি যে আমার ছেলে, বিশেষ করে আজকাল কিন্তু মেয়েরা বেশি, আমি যত জায়গায় গেলাম সে ম্যাক্সিমাম জায়গায় মেয়ে। তো সুতরাং তাদেরকে প্রোটেকশন দিতে হবে, তাদেরকে সিকিউরিটি দিতে হবে, তাদেরকে থাকার জায়গা ব্যবস্থা করতে হবে। আমি যদি তাদের থাকার জায়গা, তাদের কর্মস্থলের পরিবেশ ভালো করতে পারি, তখন আমি তাদের উপরে জোর খাটাতে পারবো যে তোমাকে থাকতেই হবে, নিয়ম অনুযায়ী যেটা তোমাকে এখানে থাকতেই হবে, এর কোনো উপায় নেই। সুতরাং কিন্তু আমাকে আগে এগুলো দেখতে হবে। আমি এই মাত্র শুরু করলাম, এই জুলাই মাসে আমাদের অর্থবৎসর শুরু হয়। আমি আজকেই, এটা তো এইচইডি দেখেন না, এইচইডির যে চিফ ইঞ্জিনিয়ার সাহেবকে ডাকবো, পিডব্লিউর দুইটি, আমরা যত দ্রুত, আমার মনে হয়, কারণ যে সমস্ত পুরনো বিল্ডিং, এগুলো আমরা যদি সংস্কার না করি, উপরওয়ালা মাফ করুক, যে কোনো সময় যে কোনো একটা দুর্ঘটনা, এবং এর দায়িত্ব কিন্তু আমাদের সবার উপরে পড়বে, কেউ বাদ যাবে না। তো আমরা চেষ্টা করব, আমি পরিচালক মহোদয় এবং অধ্যক্ষ মহোদয়, আপনাদের যা যে নতুন একাডেমিক বিল্ডিংটা হয়ে গেছে, এইটা তো চালু করা যায়, এটা কেন চালু করা যাবে না? আমি জানি না এটা কোথায় বাধা কি, আমার কাছে কাগজপত্র নিয়ে আসেন, আমি প্রায়োরিটি হিসাবে আমি কাজ করব। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে একটা কথা দিয়েছি যে আমি আমার চিকিৎসক ভাইদের জন্য, ভাই বোনদের জন্য সব করব। তারা সার্ভিস দিব, কিন্তু তাদের সুযোগ সুবিধা আপনাকে দেখতে হবে। আমি কিন্তু যখন এই ইন্টার্নিদের ভাতা যখন বাড়ানোর ব্যাপারে আমি ওনার কাছে আমার ফাইলটা আমি নিজে হাতে করে নিয়ে গেছি। আমি যখন ওনার রুমে ঢুকলাম, উনি দেখে আশ্চর্য হলেন যে তুমি ফাইল নিয়ে চলে আসছো। আমি বললাম যে এই হলো ঘটনা। উনি কিন্তু জানতেন না। সুতরাং আমরা যদি মাননীয় প্রধানমন্ত্রীকে সঠিক তথ্যটা দেই, তাহলে কিন্তু কাজ হবে। ওনার কাছে অনেক সময় ভুল তথ্য যায়, সুতরাং সেই জন্য উনি অনেক কিছু জানেন না। আমি ওনাকে বলছি যে আমার চিকিৎসক ভাই বোনদের কাছ থেকে আমি কাজ আদায় করবো, কিন্তু তাদের পরিবেশ, তাদের সব কিছু আমাদেরকে দেখতে হবে। এই কিছুদিন আগে আমাদের ডিজি মহোদয়রা ছিলেন, আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে একটা রুদ্ধদ্বার মিটিং করছি এই হেলথ সার্ভিসকে নিয়ে। উনি কিছু নির্দেশনা দিয়েছেন এবং উনি খুব পজিটিভ, তাই না? এবং উনি বলছেন যে আমরা এই স্ট্যান্ডার্ড সেট আপ থেকে শুরু করে যা করা, কিন্তু একটা বিষয়ে উনি বলছেন খুব কড়াভাবে, যে যাকে যেখানে বদলি করা হবে তাকে সেখানে থাকতে হবে, এবং সেই বদলিটাও কিন্তু আমাকে দেখতে হবে। আমি কারো প্রতি অন্যায়ভাবে যে কেউ এতদিন ধরে গ্রামে আছে গ্রামেই রেখে দিলাম, এটা যেন না হয়। এইটা আমাদেরকে দেখতে হবে। যে বাইরে কাজ করে তাকে একটা সুযোগ দিতে হবে ঢাকায় কাজ করার, ঢাকায় যারা অনেকদিন ধরে আছে তাদেরকে বাইরে যাওয়ার। যাই হোক, আমি মনে করি যে প্রত্যেকটা মেডিকেল কলেজে একটা মেডিকেল ডাক্তার আমাদের জন্য একটা শিক্ষার সবচেয়ে বড় বিদ্যাপীঠ। আমরা যদি ভালো চিকিৎসক তৈরি করতে হই, তাহলে আমাদেরকে মেডিকেল কলেজগুলোকে স্বাবলম্বী করতে হবে। এই যে রোগীর চাপ আপনারা দেখেন, এই চাপটা কেন? চাপটা হচ্ছে যে বাইরে ডিস্ট্রিক্ট হাসপাতাল, উপজেলা হেলথ কমপ্লেক্স, কমিউনিটি মেডিকেল সেন্টার, ইউনিয়ন সেন্টারকে আমরা স্বাবলম্বী করতে পারিনি। আমরা যদি স্বাবলম্বী করতে পারি, আমি যত জায়গায় গেছি, আমি সব জায়গায় খোঁজ করি এনসিডি কর্নার কোথায়, নন কমিউনিকেবল ডিজিজ। আমি গিয়ে খাতাটা বার করি, দেখি ডায়াবেটিস, ব্লাড প্রেশার, প্রচুর রোগী, প্রচুর। এই রোগগুলোকে যদি মানুষগুলোকে চিহ্নিত করে তাদেরকে ঔষধ দেওয়া যায় ডায়াবেটিসের, ব্লাড প্রেশারে, তাহলে তো বড় বড় রোগ হবে না, বড় বড় স্পেশালাইজড হাসপাতালের দরকার হবে না। আজকে ডায়ালিসিসের ক্রাইসিস বাংলাদেশে, মানুষ ডায়ালিসিস নিতে পারে না, গরিব মানুষের রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়। তা আমি যদি ওইখানে জোর দিতে পারি, এনসিডি তে আমরা যদি মানুষকে সেবা দিতে পারি, ওইখানে পর্যাপ্ত পরিমাণে ঔষধ রাখতে পারি, ওইখানে যদি ডিজিটাল এক্স রে মেশিন রাখতে পারি, আলট্রাসোনোগ্রাম রাখতে পারি, তাহলে তো আমরা মনে করি যে একটা চাপ কমাতে পারবো। আজকে মেডিকেল কলেজগুলো তো শুধু সেবা না, এখানে তো পড়াশোনা করতে হয়, রিসার্চ করতে হয়, সব কিছু। তো সুতরাং আমি তো দেখি আমার ছেলে মেয়েরা
বিশেষ করে ইয়াং ছেলেমেয়েরা যেভাবে ওয়ার্ডে কাজ করে, এটা তো মানে মানে এটা আমার মনে হয় না পৃথিবীর আর কোনো দেশে এত কষ্ট করে এত সিনসিয়ারলি কাজ করে। বিশেষ করে গাইনি অবস্টেটিকে আমি দেখি, আমি ঢাকা মেডিকেলে দেখছি এখানেও মেয়েরা নীল ডাউন হয়ে রুগীদেরকে স্যালাইন দিচ্ছে। এটা তো একটা, তাদেরকে তো ধন্যবাদ দিতে হয়, প্রশংসনীয় কাজ।